হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং। তোমরা সবাই কেমন আছো? আশা করি সবাই অনেক অনেক ভালো আছো। তোমাদের দোয়ায়, তোমাদের ভালোবাসায় আমিও অনেক ভালো আছি। তো আজকে আমার ছুটি ছিল, তো সেই জন্যই ভাবলাম যে শিলিগুড়িতে কিছু কাজ আছে, তো একটু শিলিগুড়ি গিয়ে আসি। তো সেই জন্য আমি রেডি হয়ে গেছি। এখন বরকে ফোন করে দিয়েছি, বড় আসবে সেখানে। তারপরে আমি বেরিয়ে পড়লাম রেডি হয়ে। এবার রেডি হয়ে বেরিয়েই দেখছি যে গাড়ি নেই। অনেকক্ষণ ধরে আমি দাঁড়িয়েছিলাম, কিন্তু কোনো গাড়ি পাচ্ছিলাম না। তারপরে শেষমেশ একটা বাস পেলাম। অ্যাকচুয়ালি আমি যেখান থেকে বাসে উঠি সেখানে এনবিএসটির গাড়ি দাঁড়ায় না, সেজন্যই আমার একটু দেরি হচ্ছিল। তারপরে ফাইনালি আমি পৌঁছে গেলাম শিলিগুড়িতে। আর এটা সেবক মোড়। তো আজকেও আমি বিধান মার্কেটে গেছিলাম। আমি শিলিগুড়ি গেলেই বিধান মার্কেটে ঢুকি, কারণ সেখানকার জিনিসপত্র আমার খুবই পছন্দ লাগে। তো আমি এখানে একটু ব্যাগ দেখছিলাম, তো দেখতে দেখতে তারপরে একটু ভিতরে গেলাম। তো ভিতরের সমস্ত জিনিস মানে এত ভালো লাগতেছিল। তারপরে কাঠের দোকানে আসলাম। কাঠের দোকান বলতে কাঠ দিয়ে যে ছোট ছোট জিনিস বানায়, সূক্ষ্ম সূক্ষ্ম জিনিস, কিন্তু খুবই সুন্দর লাগে সেই জিনিসগুলা। তো সেখানটায় আমি একটা জিনিস নিলাম। তারপরে চলে আসলাম কুর্তির দোকানে। তো এখানকার কুর্তিগুলো তো কি বলবো, মানে বলার কোনো ভাষা নেই। প্রতিটা জিনিসই সুন্দর লাগে দেখতে, মনে হয় যে সমস্ত জিনিস আমি কিনে নিই। তো প্রতিটা জিনিসই খুবই খুবই সুন্দর। আর আজকে বাজারটা একটু মানে কম, মানে মানুষজন কম ছিল। কারণ আমি গেছিলাম দুপুরবেলায়, আর প্রচণ্ড গরম, রৌদ্র অনেক ছিল। তো সেই জন্যই আজকে বাজারটাতে লোকজন একটু কম দেখছিলাম। নাহলে তো অন্য সময় এত ভিড় থাকে, মানে সেখানটায় যাওয়া যায় না, এরকম ভিড় থাকে। তো তারপরে আমার বড় চলে এসেছে। এবার দুজনে মিলে আমরা টোটোতে উঠে গেছি। আর আজকে আমার শরীরটা খুবই খারাপ লাগছিল, কেন যে বুঝতে পারছিলাম না। অতিরিক্ত খারাপ লাগছিল, কিছুতেই মনটাকে কোনো জায়গায় বসাতে পারছিলাম না। তো তারপরে আমরা চলে গেলাম পায়েলে। এবার পায়েল থেকে একটু আগে আমরা যাব। তো আমি আজকের ওয়েদারটা দেখছিলাম। আজকের ওয়েদারটা মানে এত সুন্দর, মানে কি বলবো। তারপরে আমরা পৌঁছে গেলাম সেখানটায়। তো আজকেও আমি এই ড্রেসগুলো দেখছিলাম। আমি ড্রেসের মানে পাগলি হয়ে গেছি, মানে ড্রেস দেখলেই শুধু মনটা টানে। তো আজকেও আমরা চলে এসেছি আইডিএফসি ফার্স্ট ব্যাংকে। সেখানে একটু কাজ ছিল, তো সেই কাজটা কমপ্লিট করলাম। সেই কাজটা আমাদের হয়ে গেছে। তো সেখান থেকে আমরা বেরিয়ে পড়ি আবার। সেখান থেকে আমরা আবার চলে যাই আইডিএফসি ফার্স্ট ব্যাংকের যে মেইন ব্রাঞ্চ, সেখানটায় যাই। তো সেখানেও আমাদের কিছু কাজ ছিল। সেখানটায় আমাদেরকে বলে একটু অপেক্ষা করতে। তো কিছুক্ষণ সেখানটায় ওয়েট করছিলাম। ওয়েট করার পরে আমাদের সেখানে আর কাজটা হলো না, সেজন্য আবার আমরা বেরিয়ে পড়লাম। বেরিয়ে আমরা পায়েল মোড়ে দেখছি বিরিয়ানির দোকানে। আর আমার বর তো সকাল থেকে কিছু খায়নি, যার জন্য ওর তো বিরিয়ানি মানে একদম সেন্টে থাকতে পারছিল না, মানে খিদায় আরও পেটটা কামড় দিচ্ছিল। তো তারপরে আমরা চলে যাই প্রধান মোড়ে, যেখানে আমরা স্কুটিটা রাখি। তো সেখানেই স্কুটিতে করে আমরা দুজনে মিলে আবার রওনা দিয়ে দিলাম। তোমরা হয়তো ভাবছো কারো সুন্দর সুন্দর ফটো ভিডিও দেখে যে হয়তো সেই মানুষটা খুবই ভালো আছে, লাইফটাকে সে এনজয় করছে, অনেক সুখে আছে। কিন্তু আলটিমেটলি কী বলো তো, কোনো মানুষই পৃথিবীতে সুখী নয়। সে যতই টাকাওয়ালা হোক না কেন, যতই বড়লোক হোক না কেন, আর যতই গরিব হোক না কেন, প্রতিটা মানুষের দুঃখ কষ্ট নিয়েই জীবন। হয়তো অনেক মানুষেরই মনের ভিতরে দুঃখ, কষ্ট এবং বেদনা থাকে, কিন্তু তারা সেই কষ্টটাকে লুকিয়ে রেখে সোশ্যাল মিডিয়ার মাধ্যমে হয়তো তারা মনটাকে ভালো রাখার চেষ্টা করে, জাস্ট চেষ্টা মাত্র। তো তোমরা তাদেরকে নিয়ে ফালতু কমেন্ট করো না। আমি অনেকের ভিডিওতেই সেটা দেখছি। আমাদের শিলিগুড়িতে কাজগুলো কমপ্লিট করে আমরা চলে গেলাম আবার জলপাইগুড়িতে। মানে আজকে এত আমাদের খাটনি হয়েছে শিলিগুড়ি থেকে জলপাইগুড়ি যাওয়া। জলপাইগুড়িতে ব্যাংকে গেলাম, ব্যাংকে গিয়ে কিছু কাজ ছিল, সেগুলো আমরা কমপ্লিট করলাম। করে আবার আমরা চলে গেলাম ডিএম অফিসে। তো সেখানটায় আবার আমাদের কিছু কাজ ছিল, তো সেখানটায় আমরা গেলাম সেখানকার কাজগুলো কমপ্লিট করার জন্য। কিন্তু আলটিমেটলি সেখানটায় অনেক টাইম লাগলো। প্রথমে গেলাম, আমরা তো বুঝতেই পারছিলাম না। তো তারপরে সেখান থেকে একটা ফর্ম নিলাম, আর এখানটাও অনেক বড় লাইন ছিল। তো সেই ফর্মটা নিয়ে আমরা একটু জেরক্সের দোকানে গেছিলাম। প্রথমে আমাদের সমস্ত ডকুমেন্টসগুলো, যেটা কাজের জন্য এসেছিলাম, তো সেই ডকুমেন্টসগুলো আমরা জেরক্স করলাম। করেই আমরা লাইন দাঁড়িয়েছি। তো আমার বর লাইন দাঁড়িয়েছিল, আর আমি তো পুরো টায়ার্ড হয়ে গেছি, আর এত গরম করছিল। তো তারপরে আমি বসেছিলাম একটু।
তারপরে আমাদের কাজটা কমপ্লিট হয়, আমরা সেখান থেকে বেরিয়ে পড়ি। আর বেরিয়েই হচ্ছে তিস্তা উদ্যানের ওখানটায় দেখছি যে ফুচকার দোকান আসছে, তো আমার বর খাবে বলছে, তো তার সাথে সাথে আমিও খেলাম। তো দুজনে মিলে আমরা ফুচকা খেলাম, ফুচকা খেয়ে মন ভরলো না, তারপরে আবার আমরা চাট নিলাম। তো দুজনে মিলে চাট খেলাম, খাইয়ে হচ্ছে আমাদের শরীরগুলো দেখো কীরকম হয়ে গেছে, চেহারাগুলাই অন্যরকম হয়ে গেছে। তো এই জন্য আর ভিডিওটা লং করছি না, আজকের জন্য ব্লগটা এখানেই শেষ করছি। টাটা।